বর্ণনা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোন জামানার লোক ভালো মানুষ? আপনাদেরকে জিজ্ঞেস করছি। হ্যাঁ, যাতে শেষখানে ক্লান্তি শেষ হয় একটু। আপনার মুসল্লিকে জায়গা দিবেন, আবার জিন শয়তানকে জায়গা দিবেন না। কি বুঝলেন? যারা পায়ে পা মেলাতে চায় না, কাঁধে কাঁধ মেলাতে চায় না, তারা কাকে জায়গা দেয়? জিন শয়তানকে জায়গা দেয়। আতুহু দিয়ে দাও। ফাইন্না মিন খাইরিকুম আহসানাকুম কাযাআন, মিন খাইরিকুম আহসানাকুম কাযা। তোমাদের মধ্যে ভালো মানুষ ওরা যারা পরিশোধ করার সময় ভালোভাবে পরিশোধ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নম্বর ভালো মানুষ। 4 নম্বর ভালো মানুষ হচ্ছে যারা ঋণ করজ নিলে পরিশোধ করার সময় ভালোভাবে দেয়। পরিমাণের দিক থেকে ভালো, আগে থেকে চুক্তি না, চুক্তি হারাম। যদি চুক্তি করেন যে ভাই 1000 রিয়াল ধার দাও, আমি কম দেবো না, তোমাকে 1100ই দিব, বা একটু বেশি করেই দেবো, বললেন না যে কত দেবো, কিন্তু একটু বেশি করেই দেবো, তাহলে তো তাকে একটা টোপ দিয়ে দিলেন, হারাম তখন। না, ওইটা না। আপনি ধার নেন কার্জে হাসানা, আর দেওয়ার সময় তাকে 1100 দেন, 1200 দেন, আর 1500 দেন, যদি বেশি দিয়ে দেন, তার কোনো লোভ লালসাও নেই। আপনি ইশারা ইঙ্গিতে তাকে কোনো অফারও করেননি ধার নেওয়ার সময়, তাহলে সেটা জায়েজ, বরং ভালো কাজ, ভালো কাজ। এটা তো হচ্ছে পরিমাণের ক্ষেত্রে। না, পরিমাণ ছাড়াও আপনি বলছেন ভাই আপনার কাছ থেকে আমি ধার নিলাম 3 মাসের জন্য বা 1 মাসের জন্য, আর তারপরে 1 সপ্তাহ পরই 2 সপ্তাহ পরই দিয়ে দিলেন, বা 3 মাসেই দিচ্ছেন, 3 মাস পরে 3 মাসেই দিচ্ছেন, কিন্তু সে আপনার কাছে চাইতে আসবে, তাহলে না ভাই আপনার বাসায় আসছি টাকা দেওয়ার জন্য। এটা ভালোভাবে পরিশোধ করা। আজকাল আছে লোক টাকা ধার দিলে তার বাড়িতে গিয়েও পাওয়া যায় না। টাকা ধার দেওয়ার পরে তার কাছে যেন আপনি বন্দী হয়ে গেছেন, জিম্মি হয়ে গেছেন, এখন ওর ইচ্ছা মতো, ওর সম্পদ ওটা আপনার না, আপনার কোনো দখল নেই। ইচ্ছা হলে, মর্জি হলে দেবে, আর না হলে আপনাকে জীবনেও দেবে না, ও আখেরাতে নেকি দিয়ে পরিশোধ করবে। কারণ আখেরাত সম্পর্কে পরোয়া নাই। জাহান্নামে গেলাম না জান্নাত পেলাম, এই নিয়ে মাথার ব্যথা না। মাথার ব্যথা পেট নিয়ে, মাথার ব্যথা পয়সা নিয়ে, যে যেভাবে হোক না কেন পয়সা লাগবে। আল্লাহ পাক যেন হেদায়েত দান করেন আমাদের মুসলিম সমাজের পাপী মুসলিমদেরকে, গুনাহগার মুসলিমদেরকে। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘটনা শুনেন, তার নিজের ঘটনা। সহিহ বুখারীতে আছে, আন্না রাজুলান আতান নবী ইয়াতাকাদু, একজন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে টাকা পয়সা পেত, তাগাদা করতে এসে। তাগাদা কথা বলেন না আপনারা? শব্দটা বলেন না, বলেন না? তাগাদা, তাগাদা, দদটাকে দা করে দিয়েছে, যে তাগাদা আরবি শব্দ। তাকাদা মানে ডিমান্ড করা, চাওয়া, যে টাকাটা দেন, এই যে তলব করা, এটা হচ্ছে তাকাদা। হাদিসে এই শব্দটা এসছে, ইয়াতাকাদাহু, তাগাদা করতে এসেছেন। ফাআগলাজা, তারপরে শক্ত ভাষা প্রয়োগ করলো ওই ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বলছে টাকাটা আমার দেবেন না, এতদিন হয়ে গেল, এই ধরনের খারাপ ভাষা বলতে শুরু করেছে। ছিল সে অমুসলিম। ফাআগলাজা ফাহাম্মা বিহি আসহাবু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সঙ্গীরা তখন তাকে মারার জন্য প্রস্তুত, দিব মায়ের তোকে, তুই নবীর সাথে এরকম বেয়াদবি করছিস। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাউহু, না না, ছেড়ে দাও, ছেড়ে দাও, কিচ্ছু বলিও না ওকে, কিছু বলিও না। আমরা তো ইশারা করি যে আমার সাথে বেয়াদবি করছে, ধর মার ওকে, তাই না? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? দাউহু, ছেড়ে দাও। ফাইন্না লিসাহিবিল হাক্কি মাকালান, কারণ যে পাওনাদার পাওনা পাবে তার বলার অধিকার আছে। মাকালান, বলার অধিকার আছে, ওর অধিকার আছে, আমাকে বলতে পারে, ওর টাকা আমার কাছে আছে, ও আমার কাছে টাকা পাবে, সুতরাং সে বললে বলতে পারে, বলতে দাও। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতুহু সিন্নান, একটা তাকে উট দিয়ে দাও। মিসলা সিন্নাহি, একটা উট নিয়েছে, উটের বদলে উট দিয়ে দাও। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা দেখলেন যে ওর যে উটটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছিলেন, ওর চাইতে ভালো উট পাওয়া যাচ্ছে, ওই রকমের উট পাওয়া যাচ্ছে না, সমান সমান উট দেবো, কেন বেশি দামের উট দেবো? 10,000 টাকার, আমি 10,000 টাকারটা দেবো, কেন আমি 15,000 12,000 টাকারটা দেবো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, বলছেন যে আমরা পাচ্ছি না, ইল্লা আমসালা মিন সিন্নিহি, যেই বয়সের বা যেই কোয়ালিটির উট আপনি নিয়েছিলেন ওই কোয়ালিটির পাচ্ছি না, তার চাইতে ভালো পাচ্ছি। বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতুহু, দিয়ে দাও। ফাইন্না মিন খাইরিকুম আহসানাকুম কাযাআন, মিন খাইরিকুম আহসানাকুম কাযা, তোমাদের মধ্যে ভালো মানুষ ওরা যারা পরিশোধ করার সময় ভালোভাবে পরিশোধ করে, বিভিন্ন দিক থেকে ভালোভাবে পরিশোধ করে। সুতরাং টাকা পয়সা ধার নেন, প্রয়োজন নেই, ধার নিলে সময় বেঁধে দেবেন, সময়ের আগেই পরিশোধ করবেন। পরিমাণে যদি নাও দিতে পারেন বেশি, কিন্তু
সময় বেঁধে দিয়েছে, সময়ের আগে দিয়ে আসবেন। আপনার বাড়িতে চাইতে আসবে আর যখন তখন আপনাকে টেলিফোন করবে, এইরকম সুযোগই দিবেন না। আগে, সময়ের আগে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন, তার ঘরে গিয়ে পৌঁছে দিয়ে আসবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন। 5 নম্বর ভালো মানুষ হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস মুসনাদ আহমদ তিরমিজিতে আছে, খাইরুকুম মান ইউরজা খাইরুহু, তোমাদের মধ্যে ভালো মানুষ ওই লোক যার কাছ থেকে ভালো আশা করা যায়। ওয়াশাররুকুম, তোমাদের মধ্যে ভালো মানুষ ওই ব্যক্তি যেই ব্যক্তির কল্যাণের আশা করা যায়। ওয়া ইউমানু শাররু, আর তার পক্ষ থেকে কোনো অনিষ্টের আশঙ্কা না থাকে। যদি কোনো মানুষ সম্পর্কে নিশ্চিত হতে পারেন এই লোক দ্বারা আমার ক্ষতি, এই লোক দ্বারা আমার লাভই হবে, লস হবে না, ক্ষতি হবে না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, পার্টনারশিপের ক্ষেত্রে, তার সাথে রুমমেট হওয়ার ক্ষেত্রে, তার সাথে চাকরি করার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে এই লোক আমার ক্ষতি করবে না। অনেক সময় কমপক্ষে এতটাই যথেষ্ট যে যদি আপনার পক্ষ থেকে নিরাপদ থাকে যে এর দ্বারা আমার লাভ না হইলে কোনো ক্ষতি নেই, তাহলে ভালো, যথেষ্ট। কোনো লাভের দরকার নেই, নিজে নিজে চলেন, কিন্তু আপনার দ্বারা যেন আমার ক্ষতি না হয়, আমার দ্বারা আপনার যেন ক্ষতি না হয়, আপনার টাকা পয়সার ক্ষতি না হয়, আপনার মান ইজ্জতের ক্ষতি না হয়, আপনার পরিবারের ক্ষতি না হয়, আপনার যে চাকরির ক্ষতি না হয়। এতটাই মানুষের কল্যাণের জন্য যথেষ্ট, যথেষ্ট সর্বনিম্ন এটা, যে আপনি কারো ক্ষয়ক্ষতি করবেন না, আপনাকে যেন রিস্ক না মনে করে কেউ। আর বলছেন খারাপ মানুষকে, ওয়াশাররুকুম মান লা ইউরজা খাইরুহু ওয়া লা ইউমানু শাররুহু, আর তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ ওই ব্যক্তি যার কাছে কোনো ভালোর আশা করা যায় না, আর তার অনিষ্ট মন্দ থেকে নিরাপদ হওয়া যায় না। যে কোনো সময় ক্ষতি করে দিতে পারে, যে কোনো সময় ঝগড়া লাগিয়ে দিতে পারে, যে কোনো সময় মারামারি করে নিতে পারে। রুমে থাকছেন, ভয় লাগে, ওকে দেখলেই ভয় লাগে, ওর কথা শুনলেই ভয় লাগে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। এইরকম যদি হয় তাহলে আপনি ভালো মানুষ না। হাদিসটি সহি, আলবানী হাফিজাহুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটিকে সহি বলেছেন। যতগুলি হাদিস আমি বর্ণনা করছি সবগুলি হাসান অথবা সহি। 6 নম্বরে ভালো মানুষ হচ্ছে, পীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো মানুষ কে? বলেছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাইরুকুম খাইরুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে ভালো মানুষ ওই ব্যক্তি যে নিজের স্ত্রীর কাছে ভালো মানুষ, নিজের পরিবারের কাছে ভালো মানুষ। আপনার স্ত্রী যদি বলে যে আমার স্বামী দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো, তাহলে আপনি ভালো মানুষ। আপনার খাই, আপনার বাড়িতে ঘুমাই, আপনার সব কিছুই ভোগ করে, আর আপনাকে যদি খারাপ মনে করে, তার মানে আপনার মধ্যে দোষ আছে, অবশ্য দোষ আছে। নুন খেলে গুণ গাইবে, কিন্তু তারপরে গুণ গাইতে পারছে না কেন, প্রশ্ন। বোঝা গেল? কিন্তু স্ত্রী আবার ভালো, মুসলিমা হইতে হবে, অসতী স্ত্রী। হ্যাঁ, পরেশগার ভালো মানুষকে ভালোবাসবে না, বাসবে কি? হ্যাঁ, যেই মহিলা দাড়িকে ভালোবাসে না, দাড়িওয়ালা স্বামীকে ভালোবাসবে কি? ও সবসময় চাপ সৃষ্টি করছে, দাড়ি সাফ করে আয়, হ্যাঁ দাড়ি সাফ করে এসো তুমি, হ্যাঁ দাড়ি ভালো লাগে না তোমার। ভালো মহিলা যদি হয় আর স্বামীকে বলে ভালো, তাহলে সে ভালো। স্ত্রী সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু হ্যাঁ, আপনার স্ত্রী আল্লাহ ভীরু হইতে হবে, মুত্তাকিয়া হইতে হবে, আপনার স্ত্রী নামাজি হইতে হবে, আপনার স্ত্রী দিন ইসলাম বুঝে, ইসলাম সম্পর্কে কিছু জ্ঞান রাখে, এইরকম হইতে হবে। আপনার স্ত্রী চরিত্রবতী হইতে হবে, সতী হইতে হবে। ছেলে মেয়ে যদি বলে আমার আব্বা সবচেয়ে ভালো, তাহলে আপনি ভালো মানুষ। ছেলে মেয়ে যদি কষ্ট পায়, না আমার বাপ ভালো না, আমার মা ভালো না, তাহলে আপনি ভালো না, ভালো না। খাইরুকুম খাইরুকুম লিআহলি ওয়া আনা খাইরুকুম লিআহলি। ওই রকমই আপনার বাপ মা যদি বলে ছেলে আমার ভালো না, দুনিয়াদার বাপ মা না, যে সব টাকা দে, না হলে তুই খারাপ, এরকম না। আবার আজকাল এরকমই অবস্থা কিন্তু অধিকাংশ লোকের। প্রবাসে যারা আছেন, সব টাকার হিসাব, তোর বেতন কত, তোর বেতন কত, যদি হিসাব চায়, বেতন কত, এই বছর কত বেড়েছে, আর কত টাকা তুই পাঠাচ্ছিস, না এরকম নাই। কিন্তু বাপ মা যদি সুবিচারকারী হয়, ভালো মানুষ হয়, আর তারা যদি বলে আমার ছেলে খুব ভালো, আমার মেয়ে খুব ভালো, তাহলে সেই সার্টিফিকেট গ্রহণযোগ্য, কারণ তারাও পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, খেয়ারকম লিনিসাই, তোমাদের মধ্যে ভালো মানুষ ওরা যারা তাদের বিবিদের কাছে ভালো। আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো হওয়ার তৌফিক দান করেন। মুসনাদ আহমদের তিরমিজির হাদিস। 7 নম্বর ভালো মানুষ, যারা অনেকে ছিলেন যারা বেনামাজি ছিলেন, অনেকে শিরক বিদআতে ছিলেন এককালে, কিন্তু তখনও বংশীয় মর্যাদার দিক থেকে অনেকের বংশ ভালো। এমনিতে বেনামাজি হইলেও বা অসৎ লোক হইলেও বংশ ভালো তার।
আবার জাহিলিয়াতের যুগেও পাপের যুগেও কিছু ভালো কাজ করার মন মানসিকতা ছিল, এই দিক থেকেও ভালো হয়তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হেদায়েত হওয়ার পরে যারা জাহিলিয়াতের যুগে পাপের যুগে ভালো ছিল তারাই ভালো হবে যদি একটা কাজ করে, সেটা হচ্ছে ইজা ফাকিহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সব কাফেরগুলো ইসলাম গ্রহণ করতো, ঠিক কিনা? মুশরিক পৌত্তলিক তারা ইসলাম গ্রহণ করতো। জাহিলিয়াতের যুগে তারা ছিল, কত পাপ করেছে তারা, কিন্তু বংশের দিক থেকে ভালো অথবা বিভিন্ন ভালো চরিত্রগুলো তাদের ছিল আরব জাহিলিয়াতের যুগেও। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খেয়ারুকুম ফিল জাহিলিয়াতে খেয়ারুকুম ফিল ইসলাম ইজা ফাকিহু। তোমাদের মধ্যে যারা জাহিলিয়াতের যুগে ভালো মানুষ বলে গণ্য হতো তারাই ইসলামে আসার পরে ভালো মানুষ যদি তারা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে। তাহলে যারা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে তারা ভালো মানুষ। আপনি হেদায়েত হওয়ার পর শিরকি আকীদা ছিল আপনার, ওই মাজারি আকীদা, হ্যাঁ পীরের আকীদা, শিরক তওবা করেছেন। বিদাতি আকীদা ছিল, মিলাদ কিয়াম ইত্যাদি এসব ছিল, নামাইতো ছিল, এগুলো থেকে তওবা করেছেন। আধা নামাজি বেনামাজি ছিলেন, তওবা করেছেন। এখন যদি ইসলাম শিখায় আগ্রহী হতে পারেন তাহলে ভালো মানুষ আপনারা। সুতরাং যেসব ভাইরা এখানে সৌদি আরব আসার পরে যেখানেই থাকেন না কেন, ইসলামী সেন্টার ইসলাম শিখার জন্য ভালো একটা কেন্দ্র। বয়সের কোনো শর্ত নেই যে এই বয়সে হইতে হবে তাহলে ইসলাম শিখতে পারবেন। আপনি 60 বছর হন, 70 বছর হন, আর 10 বছরের আপনার বাচ্চা থাকে, তাকে নিয়ে আসেন, একই রকমের ফ্রি ইসলাম শিখবেন। আপনাদের কাছ থেকে কখনো একটা রিয়ালও চাওয়া হয়নি, কেউ চাইনি আর চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জাযায়ে খায়ের দান করেন সৌদি সরকারকে, এখানকার ইসলামী সেন্টারের কর্মকর্তাদেরকে, ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীলদেরকে, যে তারা আমাদের জন্য বিভিন্ন ভাষায় দিন ইসলাম শিখার এবং শিখাবার যে সুব্যবস্থা করেছেন, একটিও পয়সা লাগে না, এবং এতে থেকে আমাদেরকে যেন বেশি বেশি উপকৃত হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেন। 8 নম্বরে ভালো মানুষ ওই সব লোকেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাইরুকুম মান আতআমা তুআমা ওয়া রাদ্দাস সালাম। তোমাদের মধ্যে ভালো মানুষ ওই সব লোকেরা যারা অভাবীকে খাদ্য দান করে, খেতে দেয়, অসহায় অভাবী পয়সা কম আছে খাওয়ার ব্যবস্থা করে। আর যারা সালামের জবাব দেয় তারা ভালো মানুষ। সালামের কথা যখন আসলো তাতে আরেকটি বলি, একটা হচ্ছে সালামের জবাব দেওয়া আর একটা হচ্ছে সালাম দেওয়া। দুইজনের মাঝে কে ভালো মানুষ? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিস সালাম। একজন সালামের উত্তর দেয় আর একজন সালাম দেয়। যেই ব্যক্তি আগে সালাম দিতে পারে সে হচ্ছে বেশি ভালো। তো আপনি বেশি ভালো হবেন না কম ভালো হবেন? বেশি ভালো হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। যদিও আপনি বয়সে বড়, এলেমে বড়, তারপরে আপনি সালাম দেওয়ার চেষ্টা করেন। কেন যে আমি আমার চাইতে ছোট সেই জন্য তার কাছ থেকে সালাম নেওয়ার চেষ্টা করব, তাকে সুযোগ দিয়ে ও সালাম দিক তারপরে জবাব দেওয়ার প্রতীক্ষায় থাকবো, এইরকম স্বভাব কেন? এটা ভালো স্বভাব না, এটা খারাপ দিক আমাদের। আল্লাহ পাক যেন আমাদেরকে দোষমুক্ত হওয়ার তৌফিক দান করেন এবং এই অভ্যাসটা বাড়িতে করেন। আপনারা সকলে বাড়ি যান, আর আলহামদুলিল্লাহ অভ্যাসটা করে নিয়েছি। বাচ্চা না, ছোট ছোট বাচ্চা আমার বসে আছে, হলে গিয়ে দরজা খুললাম আর খোলার সাথে বিসমিল্লাহ আসসালামু আলাইকুম, ব্যাস অভ্যাস করেন। 2-4 দিন অভ্যাস করেন, আপনার এটা প্রকৃতি নেচারে পরিণত হবে। বলতে হবে না, রুমে ঢুকলে সালাম আলাইকুম, জি হ্যাঁ, কোন জায়গায় কারো কোথাও ঢুকলে আসসালামু আলাইকুম, অভ্যাস করে নেন। যত বেশি সালাম দেবেন তত ভালো মানুষ হতে পারবেন, আর আগে যদি সালাম দিতে পারেন তো আরো ভালো মানুষ। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এই হাদিস কে আল্লামা আলবানী হাসান বলেছেন, মুস্তাদরাক হাকিমে আছে, সহিহ তারগিবে আছে, সহিহুল জামেতে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ভালো মানুষ বলেছেন 9 নম্বরে, যারা নামাজের সময় নম্র হয়। নামাজের সময় দেখবেন পাশে আগে থেকে দাঁড়িয়ে আছে আর আপনি মাঝখানে একটু ফাঁক পেয়ে ঢুকলেন, দুইজন দুই দিকে আছে আর আপনি ঢুকলেন, ওই সময় বুঝতে পারে পাশের লোকটা সামান্য একটু তার আচরণে বুঝে নেবে লোকটা ভালো না খারাপ, বুঝতে পারবেন। কিন্তু অনেক সময় আমরা ঢোকার পরে ও এটাকে ভালো নজরে দেখে না, যার ফলে টাইট এটাকে একবার শক্ত করে দাঁড়ায় যে তুই ঢুকলি, তখন কষ্ট পায় একটু, ঠিক না? কষ্ট কর। আমি ভালো করে পরীক্ষা করেছি, 1 রাকাত পর্যন্ত কষ্ট দেয়, আর যখন সেজদায় গেল তখন শয়তান একটু দূরে সরে গেল। 1-2 সেজদা করে 1 রাকাত পড়ে যখন উঠলো, এক তো শয়তান দূর হয়ে গেল, যে শয়তান ধরে নিয়ে চলে জন্য তার কাঁধটাকে বা ঘাড়টাকে শক্ত করে ফেলেছিল, নরম হয়ে গেল একটু। আর 2 নম্বর যে জায়গা আসলে আছে, ও যদি ইচ্ছা করে তো জায়গা দিতে পারবে, কিন্তু না তুই ঢুকলি কেন, তো জায়গা দেবো না তো, যার ফলে শক্ত হয়ে গেছে।
তো এক রাকাত ওই সেজদা করতে গিয়ে তখন জায়গাটা অটোমেটিক্যালি ফাঁক হয়ে গেছে, হয় না? হয় না? যার ফলে দেখেন যে আলহামদুলিল্লাহ দ্বিতীয় রাকাতে আরামে দাঁড়িয়েছেন, কিন্তু প্রথম রাকাতে আপনাকে দুই দিক থেকে চাপছে শুধু, হ্যাঁ, দুই দিক থেকে চাপছে। এই ক্ষেত্রে ভালো মানুষের কথা শুনেন, হাদিসের কথা। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস আবু দাউদে রয়েছে, বাইহাকিতে রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছে, খিয়ারুকুম আলিয়ানুকুম মানাকিবা ফিস সালাতে, তোমাদের মধ্যে ভালো মানুষ ওই সব লোকেরা যারা সালাতে নামাজের ভিতরে তাদের কাঁধটাকে নরম রাখে, সফট। চেপে আসলে একটা লোক ঢুকলো বা ও জায়গা চাইছে, দিয়ে দিলাম। পায়ের কাছে পানি এসছে, আমি জায়গা দিয়ে দিলাম তাকে। হ্যাঁ, আবার পা সরিয়ে শয়তানকে জায়গা দিবেন না। হ্যাঁ, মুসল্লিকে জায়গা দিবেন, আবার জিন শয়তানকে জায়গা দিবেন না। কি বুঝলেন? যারা পায়ে পা মেলাতে চায় না, কাঁধে কাঁধ মেলাতে চায় না, তারা কাকে জায়গা দেয়? জিন শয়তানকে জায়গা দেয়। কারণ আবু দাউদে হাদিস রয়েছে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ্দুল খালাল, ছিদ্রগুলি তোমরা বন্ধ করো, ছিদ্রগুলি, দুই মুসল্লির মাঝখানে ছিদ্রগুলি বন্ধ করো। ওয়ালা তাজালু ফুরুজাতিল লিশ-শায়তান, শয়তানের জন্য শূন্য জায়গা রাখিও না, খালি জায়গা রাখিও না, হলে জিন শয়তান ওখানে গিয়ে দাঁড়াবে আর ওয়াসওয়াসা দেবে, তোমাদেরকে নামাজে ভুলিয়ে দেবে। সুতরাং নামাজে নিজেকে নরম করার চেষ্টা করবেন। ইমাম সাহেবের এইখানে এই সুন্নতি কথাগুলি বলে, যার ফলে একটি বাক্য, লিনু বিআইদি ইখওয়ানিকুম, তোমরা তোমাদের মুসল্লি ভাইদের সাথে নরম হয়ে যাও। লিনু বিআইদি ইখওয়ানিকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতেন যে দেখো, মুসল্লিরা যখন কাতারে দাঁড়াচ্ছ, পাশের লোকের কাছে একটু নরম হয়ে দাঁড়াও, যাতে করে ওর জায়গার দরকার হলে, মোটা মানুষ বা ওর জায়গার দরকার আছে, একটু আপনার দিকে চাপলো, চাপছে, ঠিক আছে, আপনি জায়গা দিয়ে দেন। অনেকে সিজদা করবে তার সুন্নতি সেজদা একবারে এইরকম করে, বুঝছেন না? আর আমি এইভাবে করে মানে আমাকে নিজের জায়গায় পাচ্ছি না। না, আপনি পুরো জায়গায় এত সুন্নত পালন করার দরকারটা কি? আরে আপনিও কিছু নেন আর আমাকে এইরকম কিছুটা করতে দেন। আমি তো এইরকম হয়ে যাচ্ছে, একেবারে জড়িয়ে সরিয়ে যাচ্ছি, আর সেই ব্যক্তি সুন্নতের বাহানাতে একবারে দিয়েছে এইভাবে করে। এটাও ঠিক না। অনেকে নামাজ পড়তে গিয়ে এইরকম ভুলটা করে। আপনিও কিছু সুযোগ সুবিধা নেন, আমাকে কিছু সুযোগ সুবিধা দেন। বুঝছেন না? বুঝছেন না? জি হ্যাঁ। 10 নম্বর ভালো মানুষ হচ্ছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি মান তালা উমরুহু ওয়া হাসান আমালুহু, সবচেয়ে ভালো মানুষ ওই লোক যার আয়ু লম্বা আর আমল ভালো। যার আয়ু লম্বা আর আমল ভালো, বয়সও পেয়েছে মাশাআল্লাহ 80, 90, 100 বছর সুস্থতার সাথে। আমার বিছানায় পড়ে থাকলে এইরকম আয়ুকে আরজালুল অমর বলা হয়েছে। হাদিসের ভাষায়, হাদিসের দোয়ায় কি বলা হয়েছে? আরজালুল অমর, নিষ্ক্রিয় আয়ু, নিষ্ক্রিয় আয়ু, বয়স, এমন আয়ু, এমন সময় জীবনের লাইফের যেটা একবারে নিষ্ক্রিয়। আমি নিজেই চলতে পারছি না, নিজেই উঠতে পারছি না, নিজে আমার পেশাব পায়খানার প্রয়োজন মেটাতে পারছে না। আল্লাহ না করে এইরকম ভাবে আল্লাহ বাঁচিয়ে রাখেন। তবে যতদিন সুস্থ চলাফেরা করছেন আর নিজের কাজ মোটামুটি খাওয়া দাওয়া নিজেই করতে পারছেন, পেশাব পায়খানা নিজেই সারতে পারছেন, নামাজ পড়তে পারছেন, আর সেন্স আছে, জ্ঞান বিবেক বুদ্ধি আছে, ততদিন যদি লম্বা আয়ু আল্লাহ দিয়ে রাখেন, তাহলে এটা ভালো নিয়ামত, আল্লাহ পাকের ভালো নিয়ামত। কিসের সাথে সাথে? ঈমান এবং ভালো আমলের সাথে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস বা খায়রুকুম, তোমাদের মধ্যে ভালো লোক ওই সব লোকেরা যাদের বয়সও বেশি আর যাদের আমল ভালো। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। আর একটি হাদিসে রয়েছে যে খারাপ লোক আবার কারা? তাহলে যখন ভালো লোক ওই লোক হলো যার বয়স বেশি আর আমল ভালো। চিন্তা করেন, এক দিনে 5 ওয়াক্ত নামাজ, তাই না? তাহলে একটা বছর বাঁচতে পারলে কত নামাজ বাড়বে? একটা বছর বেশি বাঁচলেন তাহলে কত নামাজ বাড়বে, কত ফরজ রাকাত বাড়বে, কত সুন্নত রাকাত বাড়বে। চিন্তা করেন আপনি, একটা বছর বাঁচলে 30 রোজা, তাহলে 5 বছর বাঁচলে 3 5 কত? হ্যাঁ, তাহলে এইভাবে হিসাব করে দেখেন। আর এছাড়াও কত সুন্নত মুস্তাহাব নেক আমল আছে, কত যে ভালো কাজ আপনি করার সুযোগ পাবেন। এই জন্য ভালো আমলের অবস্থায় যদি দীর্ঘায়ু হতে পারেন, এটা সবচেয়ে ভালো, আর ওই লোক সবচেয়ে ভালো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদ আহমদে, তিরমিজিতে হাদিস রয়েছে। আরো রয়েছে হাদিস, ওয়াশাররুন নাস, খারাপ লোককে, মান তালা উমরুহু ওয়া সা আমালুহু, আয়ু তো লম্বা পেয়েছে, 80, 90, 100 বছর বাঁচলো, কিন্তু আমল সারা জীবন খারাপ, আমল খারাপ। 50 বছর বয়স, তারপরও প্রেম করে বেড়াচ্ছে,
তারপরও নারীদের ফিতনায় পড়ে আছে, বোঝা গেছে। দাড়ি সাদা হয়ে গেছে, তারপরে বিড়ি সিগারেট ছাড়তে পারে না, ধূমপান ছাড়তে পারেন না, জর্দা তামাক ছাড়তে পারেন না। হ্যাঁ, দাড়ি সাদা হয়ে যাচ্ছে, তারপরও দাড়ি শেভ করতে আছে। আরে আর কি শখ, কবরে দাড়ি মুন্ডা হয়ে যাওয়ার শখ নাকি? 80-90 বছর বয়স কিছু লোককে এরকম দেখা যায়। আমার মহল্লাতে এক লোক আছে, প্রায় 80-90 বছর বয়স, ব্যবহার এত ভালো যে আমাকে দেখলে দূর থেকে মসজিদে যেন আমি সালাম দিই, সালাম আলাইকুম, সালাম আলাইকুম আবু মোহাম্মদ, এইরকম করবে। দুঃখের বিষয় না, 5 ওয়াক্ত নামাজ পড়বে, বৃদ্ধ মানুষ, দাঁড়িয়ে পড়তে পারে, চেয়ারে বসে নামাজ পড়বে, মসজিদে যদি এপার থেকে ওপার দেখতে পারে সালাম দিবে, যাতে করে একবার মোসাফা তার সাথে করে, হ্যাঁ কেমন আছেন, ভালো আছেন একটু জিজ্ঞেস করি। কিন্তু দাঁড়িয়ে রাখার তফাৎ, শখটা কি? হ্যাঁ, বিনা দাড়িতে কবরে যাওয়া। এবং মুনকার নাকির যখন বলবে যে তোমাকে চিনতে পারি না, তখন কি জবাব দিবেন? তুমি চিনতে পারি না রে বাবা, তুমি হিন্দু না মুসলমান চিনাই যায় না, কি জবাব দেবেন? হাসরের মাঠে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে তুমি আমার উম্মতের লোক, তোমাকে তো চিনতে পারি না, তখন কি জবাব দেবেন? একটু ভয় লাগে না? দাড়ি সাদা হয়ে গেছে, তারপরেও দাড়ির দুশ্মনীতে লেগে আছেন কেন? আল্লাহ পাক যেন হিদায়াত দান করেন ওই সব লোকদেরকে। আল্লাহ পাক প্রথম থেকেই মুসলিম ভাইদেরকে দাড়ি রাখার জন্য তৌফিক দান করেন। বলছিলাম যে খারাপ লোক ওরা যারা বয়স তো বেশি পেল কিন্তু আমল খারাপ, ওরাই হচ্ছে খারাপ। হাদিসটিকে আল্লামা আলবানী সহিহ বলেছেন। 12 নম্বরে ভালো মানুষ, খায়রুন নাসি আনফাউহুম লিন-নাস। একটা ব্যাপক কথা শুনেন, সবচাইতে ভালো মানুষ ওই লোকেরা যারা মানুষের উপকার করতে পারে। যে যত পরোপকারী হতে পারবেন, মানুষের লাভ করে দিতে পারবেন, সে তত ভালো মানুষ। আপনি এখন আপনার লাইফে এই কোর্সটা শুরু করেন যে আমি মানুষের যথাসাধ্য উপকার করব। আমার স্ত্রী, হ্যাঁ, আমার ছেলে মেয়ে, আমার বাপ মা, আমার আত্মীয় স্বজন, আমার মায়ের বংশ, আমার বাপের বংশ, আমার শ্বশুর বংশ, আমার মুসলিম ভাই বোনদের উপকার করার চেষ্টা করব। উপকার, কিছু উপকার আছে পার্থিব উপকার, আর কিছু আছে এমন উপকার করা, দুনিয়ার উপকার করলেন আর আখিরাতের উপকার করলেন। কোনটা বেশি উপকার, বড় উপকার? একটা লোককে 4-5 লাখ ধার দিলেন যে যাও তুমি অভাবী মানুষ, গরিব মানুষ, যাও বিদেশে রোজগার করতে যাও, উপকার করলেন না করলেন না? ধার দিলেন, তুমি দিয়ে দিও পরে। এইরকম কোন এতিমকে লালন পালন করলেন, খাওয়া দাওয়া খরচ দিলেন, তার ভরণ পোষণ দিলেন। হ্যাঁ, একটা বিধবার ভরণ পোষণ দিলেন, ভালো কাজ করলেন না করলেন না? জনকল্যাণমূলক কাজ করলেন, উপকার করলেন না করলেন না? দেশের রাস্তাঘাট, হ্যাঁ, সরকার এবং সরকারের প্রতিনিধি দায়িত্বশীলরা করে দিচ্ছেন, উপকার করছেন না করছেন না? ভালো কাজ, রাস্তাঘাট যদি তৈরি করে দেয় আর যদি ভালো সুযোগ সুবিধা করে দেয় তাহলে উপকার করলো, এগুলো হচ্ছে উপকার। কিন্তু আর এক লোক টাকা পয়সার এইসব উপকার, পার্থিব উপকার করতে পারে না, আপনাকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় লাগিয়ে দিতে পেরেছে। কে বেশি উপকার করলো? যে লাখ লাখ রিয়াল দিয়ে উপকার করেছে সে, না যে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিতে আপনাকে সাহায্য করেছে, হ্যাঁ, রাস্তা দেখিয়েছে জান্নাতের, সে বেশি উপকার করলো? চিন্তা করেন তাহলে কোনটা যে বেশি পয়সা দিল? হ্যাঁ, যে যার দ্বারা দুনিয়ার স্বার্থ পুরা হইলো, না যার মাধ্যমে আমি জাহান্নাম থেকে বাঁচলাম, জান্নাতের রাস্তায় গেলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক এবং সেই ব্যক্তির মেহনত বা সেই ব্যক্তি যে কিছু উপকার করেছেন, যে কোনো কিছু দিয়ে হোক, উপকার সামান্য একটা উপকারের তরিকা। আপনি নিজে এলেম রাখেন না, বুঝাইতে পারবেন না, একটা খারাপ লোক শিরক করা বিদআত করা লোককে হেদায়েত করতে পারবেন না, বেনামাজিকে নামাজি বানাইতে পারবেন না, অত বুঝাইতে পারবেন না। আপনার চাইতে বেশি পণ্ডিত সেই ব্যক্তি, কিন্তু আপনি বললেন যে ভাই ইসলামিক সেন্টার আছে কাতিফে নাবিয়াতে আছে, ওখানকার দরসায় মজবিন জাবাল মসজিদে প্রতি শুক্রবারে হয়, ওখানে যেতে পারেন, আপনি ওখানে অনেক ভালো কথা শিখতে পারবেন। আপনি যদি পারেন তো দামাম ইসলামিক সেন্টারে যাবেন। আপনি অমুক জায়গায় আছেন, ওখানে একটা ইসলামিক সেন্টার আছে, অমুক শাইখের নাম্বারটা রাখেন, ওখানে যাবেন, কখন কখন দারসায় জেনে নিয়ে ওখানে যাবেন, ইসলাম শিখবেন। আপনি রাস্তাটা শুধু একটা নাম, টেলিফোন নাম্বার দিয়ে দেখিয়ে দিলেন, অথবা একদিন সাথে নিয়ে গিয়ে তাকে চিনিয়ে দিলেন, ব্যাস, আর কিছুই করলেন না আপনি। কিন্তু সে তার গুমরাহি থেকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা ধরে, কত বড় উপকার করলেন, কত বড় উপকার করলেন। তো এই উপকার সবচেয়ে বড় উপকার। আল্লাহ পাক যেন আমাদের মানুষের উপকার করার তৌফিক দান করেন, দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে আল্লাহ পাক উপকার করার জন্য তৌফিক দান করেন। খায়রুন নাসি আনফাহুম লিন-নাস, ভালো মানুষ সবচেয়ে বেশি ওরা যারা যত বেশি মানুষের উপকার করতে পারে,
হাদিসটি হাসান তাবরানিতে আছে, সহিহুল জামেতে রয়েছে। 13 নম্বরে ভালো মানুষ যারা ফিতনার সময় যদি শাসকের হুকুম হয় যে আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে, তখন প্রস্তুত হয়ে থাকবে, নিজে বেরিয়ে যাবেন না, শাসক ছাড়া আল্লাহর রাস্তায় যাওয়া হয় না। সৌদি আরবে জালেম সীমালঙ্ঘনকারী হুসিরা আক্রমণ করছে, অসৎ উদ্দেশ্য রাখে। সুতরাং সীমানায় বর্ডারে যেসব সেনাবাহিনীরা সেখানে লড়াই করছে এই জালেমদের বিরুদ্ধে, এই দুশ্মনদের বিরুদ্ধে, সরকারের নির্দেশ ক্রমে এরা ভালো মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুন নাসি ফিল ফিতান, ফিতনার যুগে ভালো মানুষ হচ্ছে রাজুলুন আখাযা বিনানি ফারসিহি, যেই ব্যক্তি ঘোড়ার পিঠে যুদ্ধ করার যুগে ঘোড়ার পিঠে চাপলো, খালফা আদাইল, আল্লাহর দুশমনকে দমন করার জন্য, ইউখিফুহুম, আল্লাহর দুশমনকে ভীত সন্ত্রস্ত করলো, ওয়া ইউখিফুনহু, আল্লাহর দুশমনরাও তাকে ভয় দেখাচ্ছে, কিন্তু কোনো পরোয়া করলো না আল্লাহর দিনকে, আল্লাহর কালিমাকে উঁচা করার জন্য, হারমাইন শরীফানের হেফাজতের জন্য যারা আল্লাহর রাস্তায় বেরিয়ে গেল। ওই রকমই আর এক লোক, হয়তো আপনি এইরকম কাজ করতে পারবেন না অথবা সুযোগ নাই, যেমন আপনাদের জন্য আমাদের জন্য ওইসব সুযোগ নেই। সুতরাং ওই সব কিছু যুবক গুমরাহদের মতো খারিজি মনোভাব রাখবেন না, ওইসব গুমরাহি থেকে ফিরে আসেন। কার মধ্যে যদি গুমরাহি থাকে তাহলে কি করতে হবে? দ্বিতীয় ভালো হওয়ার তরিকা, রাজুলুন মুতাজিলুন ফি বাদিয়া। দেখছেন ফিতনার যুগ, শহরে গেলেই ফিতনা, মানুষের ভিড় ভাড়ে গেলেই ঝামেলা, মিছিলে, বিক্ষোভে, মিটিং এ, এই সেই, টাউন বাজার ঘুরলেই ঝামেলা। ভাই ওইসব না, আমি গ্রামে বাস করব। ইউআদ্দি হাক্কাল্লাহি আল্লাযী আলাইহি, আল্লাহর হক আদায় করেছেন, 5 ওয়াক্ত জামাত সহকারে নামাজ পড়ছেন, মসজিদের খেদমত করছেন, দ্বীনের শিক্ষা দিচ্ছেন, আর দ্বীনের কথা মানুষকে পৌঁছাচ্ছেন। এটা হচ্ছে ভালো মানুষ হওয়ার একটি উপায়। 14 নম্বর ভালো মানুষ হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুকুম লিসাহাবি, ভালো মানুষ হচ্ছে যারা নিজের সাথী সঙ্গীদের সাথে ভালো মানুষ। রুমে থাকেন, এক রুমে কয়েকজন থাকছেন, তাই না? আপনার পাশের সঙ্গীরা যদি বলে যে এই লোক ভালো, তাহলে আপনি ভালো মানুষ, ওদের কাছে ভালো হওয়ার চেষ্টা করবেন। কেমন করে আমি এই লোকগুলিকে খুশি রাখবো? নেকির মাধ্যমে, গুনাহ করে নয়, পাপ করে না, অন্যায় করে নয়, বরং ভালো আচার আচরণের মাধ্যমে এদের মন কেমন করে জয় করব, এদেরকে কেমন করে খুশি রাখবো, এরা কেমন করে আমার থেকে সুখী হবে, এইরকম যদি আপনার চেষ্টা থাকে, খায়রুল আসহাবি ইনদাল্লাহ খায়রুকুম লিসাহিবিহি, সবচাইতে ভালো সঙ্গী আল্লাহ পাকের নিকটে যে নিজের সাথী সঙ্গীদের কাছে ভালো। ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহ খায়রুকুম লিজারি, আর সবচাইতে ভালো প্রতিবেশী ওই যেই ব্যক্তি নিজের প্রতিবেশীর কাছে ভালো মানুষ। মুসনাদ আহমদ, তিরমিজি, মুস্তাদরাক হাকিমের হাদিস, হাদিসটিকে আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। 15 নম্বর ভালো মানুষ হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি যুল কলবিল মাখমুম, ভালো মানুষ হচ্ছে ওই ব্যক্তি যার অন্তর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, অন্তরে কোনো রকমের বিদ্বেষ আর হিংসা আর কালিমা, কারো ক্ষতি হোক, এই লোক কেন বাড়লো, এ কেন উন্নতি করছে, এইসব নেই, অন্তর সাফ সবসময়। ভুল যদি কেউ করে দেয়, খারাপ আচরণ করে, তারপরও উদার অন্তর থেকে সেটাকে দেখবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল কালবুল মাখমুম ওয়াল লিসানুস সাদিক, আর সত্যবাদী জবান। কিলা, সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে এর তরজমা বুঝে, মাল কালবুল মাখমুম, এ কালবে মাখমুম কি? কাল হুয়া তাকিউন নাকি আল্লাযী লা ইসমা ফিহি ওয়ালা বাগী ওয়ালা হাসাদ, এমন আল্লাহ ভীরু অন্তর যেটা পরিষ্কার পরিচ্ছন্ন, যাতে না কোনো পাপের কামনা আছে, না কোনো রকমের জুলম অত্যাচার আছে, না তাতে হাসাদ হিংসা আছে, এইরকম অন্তর। কিলা ফামান আলা আসারি, তারপরে ভালো মানুষ হওয়ার উপায় কি? কালা আল্লাযী ইয়াসনা আদ-দুনিয়া, যেই ব্যক্তি দুনিয়াকে ঘৃণা করে, ওয়া ইউহিব্বুল আখিরা, পরকালকে ভালোবাসে। কিলা ফামান আলা আসারি, তারপরে কি ভালো মানুষ? কালা মুমিনুন ফি খুলুকিন হাসান, চরিত্রবান মুমিন হচ্ছে ভালো মানুষ। শেষখানে একটি পয়েন্ট দিয়ে শেষ করব, 16 নম্বরে। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোন জামানার লোক ভালো মানুষ? আপনাদেরকে জিজ্ঞেস করছি, যাতে শেষখানে ক্লান্তি শেষ হয় একটু, আপনারা শরীক হন। সবচাইতে ভালো মানুষ আজকার যুগের মানুষরা না সাহাবীদের যুগের মানুষরা, তাবিনদের যুগের মানুষরা, তাবা তাবিনের যুগের মানুষরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম কারনি, সবচাইতে ভালো মানুষ হচ্ছে আমার যুগের মানুষরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সঙ্গী সাহাবায়ে কেরামরা সবচাইতে ভালো মানুষ।
সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তারপরে ভালো মানুষ হচ্ছে তাদের পাশের লোকেরা, তাদের পাশের যুগের লোকেরা, অর্থাৎ তাবেঈনরা, যারা সাহাবাই কেরামদের কাউকে দেখেছেন, কারো সংসর্গ পেয়েছেন। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তারপরে ওই সব লোকেরা যারা কোনো তাবেঈকে দেখেছেন, তাবেঈর ছাত্র হইতে পারে, তাবেঈর কাছ থেকে কিছু শিখতে পেরেছেন, তারা ভালো মানুষ। তারপরে খারাপ মানুষের যুগ আসবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, সুম্মা ইয়াকুনু বা'দাহুম কওমুন ইয়াশহাদুন, কিছু লোকেরা সাক্ষী দিবে আগে বেড়ে বেড়ে। ওয়ালা ইউস্তাশহাদুন, সাক্ষী তার কাছে চাওয়া হয়নি, তারপরে সাক্ষী দিতে রেডি, মিথ্যা সাক্ষী দিয়ে কাউকে ফাঁসাবার জন্য রেডি হয়ে আছে। ইয়াখুনুন, খেয়ানত করবে, বিশ্বাসঘাতকতা করবে, আমানতদার তারা হবে না। মান্যত মানবে, মান্যত পুরা করবে। আজকাল অনেকেই, আমার ছেলেটা পাশ করে নাই তো আমি কি করব, গোটা গ্রামবাসীকে খাওয়াবো। পরে দেখলো তো মেলা টাকা খরচ হয়ে যাবে, ছেলে পাশ করে নিয়েছে, মেলা টাকা খরচ হবে, তখন চুপচাপ থেকে গেল। এইরকম মান্যত খবরদার করবে না। প্রথম কথা, মান্যত না করে সাদকা করেন, আল্লাহ বালা মুসিবত দূর করে মনের আশা পূরণ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্যত করতে নিষেধ করেছেন, যদিও জায়েজ, অপছন্দনীয়, আর সাদকা দান খায়রাত করতে উৎসাহিত করেছেন। আর মান্য যদি করেন তাহলে সেটা পুরা করা ফরজ। আর ওয়ায়াজহারু ফীহিমুস সিমান, যারা খারাপ মানুষ, খারাপ যুগের মানুষ, তাদের যুগে মানুষ বেশি মোটা হবে। আজকাল লোক বেশি মোটা হচ্ছে না পাতলা হচ্ছে? মোটা হচ্ছে। তাহলে বোঝা গেল যে আমরা খারাপ মানুষের যুগের মানুষ, হ্যাঁ, খারাপ যুগের মানুষ আমরা। সুতরাং সাবধান হয়ে যাবেন। যদি এই ভালো চরিত্রগুলি বললাম, ভালো আচার আচরণগুলি বললাম, যদি আমাদের মধ্যে না থাকে, ভালো আমলগুলি না থাকে, তাহলে খারাপ যুগের মানুষ আমরা ওই রকমই খারাপ হব। কারণ আমরা শরীরের সেবা করছি, রুহের সেবা করি না। হ্যাঁ, আমরা এই দেহের সেবা করছি, কালব হৃদয়ের সেবা করি না, হৃদয়ের যত্ন করি না। যার ফলে হয়েছে কি, শরীরের যত সেবা করছি তত শরীর মোটাচ্ছে, তত মোটাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন, আর খারাপ কথা কাজ থেকে, খারাপ আচার আচরণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদের রাজি হয়ে যান। শেষখানে আমি আবার আপনাদের সকলের শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন আপনাদেরকে জাযায়ে খায়ের দান করেন। বলেন আমিন। আপনারা কিন্তু আমিন বলছেন না। শুনছিলাম একটু আগে শেখ কি বলছেন, শেখ নাজমুল হক বারবার বিভিন্ন দোয়াগুলি বলছেন, আর আপনারা আমিন বলতেও বকিলি করছেন। পয়সা লাগছে নাকি? পয়সা তো লাগে না, কিন্তু আমি যখন শুরু করেছি তখন একটু আমিন শুনতে পেয়েছি, এই জন্য এতক্ষণ বলিনি। একটু বললাম যে কোনো মজলিসে থাকবেন, যখন একটা দোয়া হচ্ছে তখন কি বলবেন? আমিন। ওই আমিনটা বলছেন না, যেটা সুন্নতি তরিকা। আর এখন যদি দেশের মতো সম্মিলিত মোনাজাত ধরিয়ে দিই তো সব দোয়া করতে শুরু করে দিই, তাই না? নাই, সম্মিলিত মোনাজাত নেই, বরং মজলিসের শেষে কাফারায় মজলিসের দোয়া রয়েছে, সেই দোয়াটি পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।